আমাদের যে কাজ, এটা হচ্ছে ফাহাদ ভাইয়ের আমি ওয়েবসাইটটা ওপেন করে রাখছি। যেহেতু আজকে আমরা পিক্সেল সেট আপ করার পূর্বে পিক্সেলের যে আইডিটা আছে, ফাহাদ ভাই আপনার পিক্সেল আইডিটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, ঠিক আছে? ফেসবুক পিক্সেল আইডি আমরা কোথায় পাবো সেটা কিন্তু আমরা জানি, তাই না? আমরা সবাই কি জানি? এটা আমাকে একটু জানাবেন, ফেসবুকের পিক্সেল আইডিটা কোথায় পাবো? জি ভাই। আচ্ছা, তাহলে এখন এই যে ফেসবুকের যে পিক্সেল আইডি, ওইটা হচ্ছে একটা বেস কোড আইডি। ওইটার আমরা কি বলবো? ওইটা হচ্ছে বেস কোড আইডি, ফেসবুক পিক্সেল বেস কোড আইডি। বেস কোড আইডি কেন বলছি? বেস কোড আইডি হচ্ছে ওই আইডি ছাড়া কোনোভাবে কোনো জায়গায় ট্র্যাক করা সম্ভব না। যেহেতু আমি সকল ইভেন্ট ফেসবুকের কাছে পাঠাবো, আমি এই ওয়েবসাইটে আসলাম, আমি এখানে স্ক্রল করলাম, আমি তারপরে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করব, হ্যাঁ, যেটাই করবো না কেন প্রত্যেকটা জিনিস ইভেন্টগুলো আমাকে কাউন্ট করে কোথায় পাঠাতে হবে? আমাকে পিক্সেলে পাঠাতে হবে। পিক্সেলে পাঠাতে গেলে আমাকে কি করতে হবে? এই ইভেন্টগুলো ট্র্যাক করতে হবে। সেটা কিসের মাধ্যমে? বেস কোডের মাধ্যমে, যেটা পুরো ইভেন্টগুলোকে একটা জায়গায় ফর্মে নিয়ে এসে ট্যাগ ফেসবুকের কাছে ডেটা পাঠায়। তো এই যে বেস কোড আইডিটা, আমি বেস কোড আইডি দেখি, ফাহাদ ভাই আমাকে মনে হয় পাঠিয়েছে, হ্যাঁ পাঠিয়েছে, ওকে। এই যে বেস কোড আইডিটা, আইডিটা কি ঠিক আছে? একটু মিলিয়ে দেখবেন ফাহাদ ভাই, হ্যাঁ একটু মিলিয়ে দেখবেন, ওকে। এখন আমাদের এই ওয়েবসাইটটাতে আমরা গুগল ট্যাগ ম্যানেজার, জিটিএম শর্টে বলা হয়, জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার, এটাকে সেট আপ করবো। তার জন্য আমাদের কি করতে হবে? প্রথম ব্রাউজারে এসে আমাদেরকে সার্চ করতে হবে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সার্চ করব। সার্চ করার পরে যে প্রথমে যে অপশনটা আছে গুগল ট্যাগ ম্যানেজার, এটাতে আমরা ক্লিক করব। এই গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করার পরে ইন্টারফেস সেম এই ইন্টারফেসটা আসবে, ঠিক আছে? এই ইন্টারফেসটা আমাদের সামনে আসবে গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট যখন করতে যাব। তাহলে আমি কি করলাম? প্রথমে সার্চ করলাম গুগল ট্যাগ ম্যানেজার, এরপরে আমার ট্যাগ ম্যানেজারে আমি প্রথম যে ব্রাউজিং সাইটটা থাকবে সেখানে যাব, যার পরে ইন্টারফেসটা থাকবে ঠিক এমন, ওকে। এখন এইখানে এই পাশে ক্লিক করবো না, এই যে গুগল ট্যাগস, এখানে ক্লিক করবো না, অ্যাকাউন্টসেই থাকবো আমরা, এই যে অ্যাকাউন্টস এখানেই থাকবো। এরপরে কি করব? এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, কারণ গুগল ট্যাগ ম্যানেজারে তো আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, এই জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তার জন্য আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন আমাদের কাজ কি? এখানে বলছে আমাদের এই অ্যাকাউন্টটাকে সেট আপ করতে। সেট আপ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? কোম্পানির নাম। তো কোম্পানির নাম ফাহাদ ভাইয়ের যে কোম্পানির নামটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি .com, শুধু নামটা আসবে, ঠিক আছে? আমি এটা কেটে দিলাম। ভাই এটা কি চেঞ্জেবল, মানে চেঞ্জ করা যাবে কি পরবর্তীতে এই নামটা? এই নামটা হচ্ছে পরে চেঞ্জ করা বলতে এডিট করা যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই, এটা দিয়ে করব। জি ভাই। ওকে, ফাহাদ ভাই দেখেন তো ঠিক আছে নামটা? না, একসাথে হবে। একসাথে হবে, আচ্ছা আচ্ছা, ফাহাদিজা, ঠিক আছে। ওকে। এখন আমাদের এই যে সেগমেন্টটাতে আমরা যে এখন ক্রিয়েট করছি অ্যাকাউন্টটা, কোথা থেকে ক্রিয়েট করছি? বাংলাদেশ থেকে, তাই না? তাহলে এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে, কান্ট্রি বাংলাদেশ। এরপরে নিচে এসে আমাদের এখানে কি বলছে? যে আমাদের কন্টিনেন্টের সেট আপের জন্য আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে। তো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক। কিন্তু আমাদের https ক্লোন এটা ইউজ করা যাবে না, শুধু অনলি ডোমেইন, ঠিক আছে? fahadija.com এই ডোমেইনটা দিয়ে দিতে হবে। এখন আমরা আমাদের কোম্পানির নাম দিলাম, কান্ট্রি দিলাম, এরপরে হচ্ছে আমাদের কোম্পানির ডোমেইন দিলাম। এখন আমরা কি করব? এই সাইটটাকে ট্র্যাক করব। কিসের মাধ্যমে ট্র্যাক করব? এখানে কয়েকটা অপশন আছে, বলেন তো কিসের মাধ্যমে ট্র্যাক করব? পিক্সেলের মাধ্যমে। ভাই সার্ভার হবে নাকি? সার্ভার না, সার্ভারে হবে নাকি ভাই এটা? ওয়েবের মাধ্যমে হতে পারে, ওয়েব মানে ডেস্কটপ বা মোবাইল পেজ। ওকে, আমরা হচ্ছে ওয়েবের মাধ্যমে করব, কারণ আমরা এখন ওয়েবসাইট দিয়েছে।
আমরা যদি এটাকে সার্ভার সাইড ট্র্যাক করতাম তাহলে সার্ভার সাইড দিতাম, কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আপনি ফ্রিতে টোটাল মাসে, পুরো মাসে ফ্রিতে 300 হিট পাবেন। 300 জন ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে আসে তাহলে আপনার এই সার্ভার তখন পেইড করতে বলবে, পুরো মাসে 300 জন। তাহলে আপনার একদিনেও তো 300 জন আসতে পারে অ্যাড দেওয়ার পর, তাই না? তো সেই জন্য পেইড করতে হয়। তো আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এখন যাব না, সার্ভার সাইড ট্র্যাকিংটা আরো স্মুথলি করার জন্য সেখানে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করলে বেটার হবে, আমরা কখন সার্ভার সাইড ট্র্যাকিং এ যাব তখন আমরা এটা বলে দেব, ঠিক আছে? এখন আমরা দেখব কোনটা, ওয়েব। আমরা এখন টোটাল সাইটটা ট্র্যাক করব আমাদের এই ওয়েবসাইট থ্রুতে। ইভেন্ট যেগুলো হবে সেগুলো ট্যাগ ম্যানেজার আসবে, ট্যাগ ম্যানেজার ইভেন্টগুলো অ্যাকচুয়াল অ্যাকুরেট ইভেন্টগুলো কাউন্ট করে কি করবে, আমাদের পিক্সেলে সেন্ড করবে ফেসবুকে। এইটা হচ্ছে ট্যাগ ম্যানেজারের কাজ। অ্যাকচুয়াল ইভেন্টগুলো কানেক্ট করে ও হচ্ছে আমাদেরকে কোথায় পাঠাবে, ফেসবুক পিক্সেলে বেস করে পাঠাবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখন সিলেক্ট করতে হবে ওয়েব। সিলেক্ট করে আমরা কি করব এখন, ক্রিয়েট। ক্রিয়েট করার পরে ওরা এখানে টার্মস এন্ড কন্ডিশনস দিয়েছে, আমরা সবকিছু পড়লাম। যদি কারো পড়তে মনে চায় পুরোটা পড়ে নেবেন, কোনো প্রাইভেসি পলিসি আপনাদের পরবর্তী যাতে ভায়োলেশন না হয়, ঠিক আছে? তারপরে আমরা কি করব, ইয়েস, হ্যাঁ তাদের সাথে আমরা এগ্রি। এখন এটা পেজটা লোড নিবে, লোড নিয়ে জাস্ট আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে দেখেন ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, এইটা লাগে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। এই যে দুইটা ট্যাগ আছে, একটা হেডারে বসাতে হবে আর একটা বডি ট্যাগে বসাতে হবে। তো হেডার ট্যাগ বডি ট্যাগ কোন জিনিসটা কোথায় থাকে এটা আমরা অন্য একটা ক্লাসে বুঝিয়ে দিব। আজকে যেটা আমরা করব, যে ট্যাগ ম্যানেজারটা আসলে প্রপারলি, এখন আমাদের তো লারাভেল ওয়েবসাইট, আমাদের তো ওয়ার্ডপ্রেস না, তাহলে আমরা লারাভেলে কিভাবে সেটআপ করব সেই জিনিসটা দেখবো। তো লারাভেলের জন্য আমাদের এত কোড লাগবে না, কারণ আমরা ব্যাকএন্ডে অলরেডি কোড জেনারেট করে রাখছি, জাস্ট আইডি বসালে হবে, আইডিটা, ঠিক আছে? তো তার জন্য আমরা এখন এই যে গুগল ট্যাগ ম্যানেজারে এই যে পপআপটা আসছে এটা কেটে দিলাম, এটা আবার আনা যাবে। এটা কিভাবে, এইটার উপরে ক্লিক করলে চলে আসবে, দেখছেন? যে এটা পরবর্তীতে আনবো কিভাবে যদি লাগে, তাহলে এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজারের আইডি, এই অ্যাকাউন্টের আইডি, এই আইডির উপর ক্লিক করলে দেখেন এই কোডগুলো আবার চলে আসবে। যদি প্রয়োজন হয় তখন জি জি চলে আসবে, ঠিক আছে? এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের আইডি ক্রিয়েশন হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু সেটিংস দেখে আসি, ঠিক আছে? যদি সাপোজ আমি কখনো আমার এই ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস আমি কাউকে দিতে চাই, সে মেনটেন করতে চায়, তাহলে কোথায় যেতে হবে আমাদের, এই যে অ্যাডমিন সেকশনে এসে আমি পারমিশন দিব, তাই না? তাহলে পারমিশন দিতে গেলে আমাকে কি করতে হবে, ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাকে যাকে আমি অ্যাক্সেসটা দিব তার ইমেলটা আমাকে এখানে দিতে হবে ইনভাইট করার জন্য। তাহলে কি, এই যে প্লাস আইকনে ক্লিক করব, অ্যাড ইউজার দেওয়ার পরে যাকে আমি দিতে যাচ্ছি যে ইমেলে, সেই ইমেলটা এখানে দিব, দিয়ে ইনভাইট দিলে তার ইমেলে ইনভাইট চলে যাবে। সে ক্লিক করলেই, ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলেই এই গুগল ট্যাগ ম্যানেজারটা সে দেখতে পাবে, ঠিক আছে? আর এখানে যে যতগুলো সেকশন আছে, এটা এই মুহূর্তে আমাদের কোনো কিছু প্রয়োজন নাই। যখন আমরা খুব অ্যাডভান্স ট্র্যাকিং এ যাব, আরো মানে ডিভাইস ওয়াইজ ট্র্যাকিং এ যাব, আমরা কোন ফোন, কত মডেলের ফোন, সে কতক্ষণ স্ক্রল করছে, কোন জায়গায় স্ক্রল করছে, কোন আইপির মাধ্যমে ঢুকেছে, কোন ওয়াইফাই রাউটের মাধ্যমে ঢুকেছে, কোন লোকেশনের মাধ্যমে ঢুকেছে, এক্সাক্ট যে টার্গেটিংটা, সেই পুরো টার্গেটিংটা করার জন্য এখানে যতগুলো অপশন দেখছেন এই প্রত্যেকটা অপশন আমাদের লাগবে। তো এখন আমাদের যেটা প্রয়োজন মাত্র সেলস করার জন্য, সেটা আমরা দেখে নিব। যেহেতু আমরা সেলস রান করতে হবে, সেলস রান করার জন্য আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা এখন দেখব। তো সেটার জন্য এখানে কিছু অপশন আছে, দেখেন ওভারভিউ বলতে আমরা যে কাজগুলো করছি সেটার একটা ওভারভিউ আমরা এখানে দেখতে পাবো, যেমন ড্যাশবোর্ড বলা হয় আর কি, ঠিক আছে? এরপরে দেখেন ট্যাগস এর কাজ কি? ট্যাগস এর কাজ হচ্ছে ওয়েবসাইটে কেউ একজন ইভেন্ট করছে, আমি মনে করেন এই যে ওয়েবসাইটে আসলাম, এটা কি করলাম, ভিউ কন্টেন্ট। তো ভিউ কন্টেন্ট কি করবে, ভিউ কন্টেন্ট আমি হচ্ছে ট্রিগার করতে হবে। আমি গুগলকে বলবো যে গুগল, আমার ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে তাহলে তুমি এটা ভিউ কন্টেন্ট হিসেবে ট্রিগার করবা, এখানে ট্রিগার সেট করতে হবে। এরপরে যদি ওয়েবসাইটে সে ট্রিগার করলো, সে তো ট্রিগারটা গুগল ট্যাগ ম্যানেজার পেলো। এখন এই ট্রিগার একা স্বয়ংসম্পন্ন না, ওকে যদি চিনিয়ে বেস কোডের মাধ্যমে ফেসবুকে পাঠাতে হয় অডিয়েন্স গুলা, তাহলে এই ট্রিগারকে
ট্যাগস এর সাথে অ্যাড করতে হবে। আমি এটুকু বোঝাতে পারছি? আমি আবার বলছি, ওয়েবসাইটে কেউ একজন ইভেন্ট করলো, ইভেন্ট বলতে কি, ভিজিট করলো, অ্যাড টু কার্টে ক্লিক করলো, বা পেজ ভিউ করলো, ভিউ কন্টেন্ট করলো, ইনিশিয়েট চেকআউট করলো, পারচেজ করলো, এই যতগুলো কাজ সে করবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সে কি করবে, ট্রিগার করবে। ট্রিগার বলতে ওই যে আমরা যে বন্দুকে দেখি না, ট্রিগার আছে একটা ঘোড়া, চাপ দিলেই বন্দুক গুলি ছুটে যায়, তো ওই ট্রিগারে চাপ দিবে। ট্রিগারে চাপ দিলে এখন বন্দুকের গুলি কোথায় যাবে, বন্দুকের গুলিটা ট্রিগার ক্লিক করার পর পরে ট্রিগার এই ট্যাগের কাছে আসবে। ট্যাগের কাছে এসে এইখানে সব ইভেন্ট গুলো জমা হয়ে ও ফেসবুকে পাঠিয়ে দিবে। গুলি দৌড় মেরে কোথায় যাবে, কোথায় যে হিট করবে, বেস কোডে, ফেসবুকের বেস কোডে যে গুলিটা লাগবে। তো এইগুলোর জন্য আমাকে এখন ট্রিগার গুলো, ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো সেটার জন্য আমাকে এখন প্রথমে কি করতে হবে, প্রথমে ফেসবুকের যে বেস কোড, আমরা যখন এই ট্রিগার করব, ট্যাগ করব, তো আমাদের ফেসবুকের বেস কোডে তো পাঠাতে হবে, তাই না? সেসব বেস কোডটা আমাদের এই কাজটা করার জন্য বারবার ইউজ করতে হবে। বেস কোডটাকে আমাদেরকে বারবার ইউজ করতে হবে। তো এই বারবার ইউজ করার জন্য আমরা এই ইভেন্টটার বা এই বারবার যে ইউজ করা হচ্ছে, এই ইউজ করার নাম আমরা এখান থেকে সার্চ করব, মানে ইম্পোর্ট করতে হবে আর কি। এখান থেকে মানে আমরা সার্চ বারবার করব হবে, ফেসবুক, মানে কনস্ট্যান্টলি করতে ফেসবুক পিক্সেল, এই যে তাহলে ফেসবুক, এটাকে বলছি আমরা কনস্ট্যান্ট। বারবার করতে হবে যেহেতু, এই জন্য কনস্ট্যান্টলি করতে হবে, এই জন্য কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে আমাদের কাজ করতে হবে। তো আমরা এখন ভ্যারিয়েবলসে আসবো। ভ্যারিয়েবলসে আসার পরে আমরা কি করব, এই যে আমাদের ইভেন্টগুলো পাঠাবো, সেই ইভেন্টগুলো পাঠানোর জন্য আমাদের এই যে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল। তো ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল আমি একটা ডিফাইন করছি, মানে আমি একজন ইউজার, আমি একটা ভ্যারিয়েবল গুগল ট্যাগ ম্যানেজারকে ডিফাইন করে দিচ্ছি, বলে দিচ্ছি যে তুমি এই বেস কোডটাকে বারবার আমি ইউজ করব, তুমি এই বেস কোডটাকে ট্রিগার করবা বারবার। তো সেই জন্য আমাকে কি করতে হবে, সেই জন্য আমাকে এখানে নিউ আসার পরে আমাকে এখানে লিখতে হবে এফবি হাইফেন পিক্সেল হাইফেন। ঠিক আমি যেভাবে লিখছি এইভাবে লিখবেন। লেখাটা ম্যান্ডেটরি না যে এইভাবে লিখতে হবে, ম্যান্ডেটরি না, কিন্তু এইভাবে লেখাটা হচ্ছে একটা স্মার্ট ওয়ার্ক। আমি আগে ক্যাম্পেইনের সময়, ফেসবুক ক্যাম্পেইনের সময় বলেছিলাম না যে ফেসবুকে যখন ক্যাম্পেইন দিব তখন হচ্ছে আমি যে ক্যাম্পেইনটা ছাড়ছি, আমার নাম আন্ডারস্কোর, তারপরে কি কোন প্রোডাক্টে ক্যাম্পেইন দিচ্ছে সেই প্রোডাক্টের নাম, তারপর আন্ডারস্কোর ক্যাম্পেইন আন্ডারস্কোর যেই ডেটে ক্যাম্পেইনটা ছাড়ছে সেই ডেট। তাহলে কি দেখলে আমি বুঝতে পারবো যে এটা কে ক্যাম্পেইনটা লঞ্চ করছে, তারপরে আমি বুঝতে পারবো ক্যাম্পেইন কোন প্রোডাক্টের জন্য ক্যাম্পেইন ছাড়া হয়েছে, তারপরে আমি বুঝতে পারবো এটা ক্যাম্পেইন, তারপরে বুঝতে পারবো কোন ডেটে ছাড়া হয়েছে। এটা একটা স্মার্ট ওয়ার্ক। তো ঠিক তেমনি এখানে আমরা যে ভ্যারিয়েবলের নামটা ক্রিয়েট করছি, ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলের নাম কি দিলাম, যেহেতু আমরা ফেসবুকের একটা পিক্সেল সেট আপ করবো, তাহলে ফেসবুকের কি করলাম, এফবি তে ফেসবুক, তারপর হচ্ছে পিক্সেল, তারপরে হাইফেন ভ্যারিয়েবল। হ্যাঁ ফাহাদ ভাই বলেন, কিছু বলবেন? ভাইয়া এই যে স্মার্ট ওয়ার্কটা যে শিখাইলেন, মানে এটা একটু আরেকবার বলতেন। আচ্ছা, এইটা হচ্ছে আমরা যখন ক্যাম্পেইন তৈরি করব, প্রথম ক্লাসে বলেছিলাম, যখন ক্যাম্পেইন শুরু করছিলাম তখন বলেছিলাম যে ক্যাম্পেইন যখন তৈরি করব তখন ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় ক্যাম্পেইন একটা নাম দিতে হয়, অ্যাড সেটের একটা নাম দিতে হয়, অ্যাডসের একটা নাম দিতে হয়। তো ক্যাম্পেইন যখন ক্রিয়েট করব ক্যাম্পেইনের নাম দিব কি, যিনি ক্যাম্পেইনটা ক্রিয়েট করছে, যে কোনো কেউ তো ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারে, তাই না? তো যিনি ক্যাম্পেইনটা ক্রিয়েট করছে তার নাম, আমি ক্যাম্পেইন ক্রিয়েট করছি তাহলে মেহেদি আন্ডারস্কোর, তারপরে কি প্রোডাক্টের নাম, যেই প্রোডাক্টের ক্যাম্পেইনটা যাচ্ছে। তাহলে সাপোজ আমরা ক্যাম্পেইন করছি মোবাইলের, আইফোন, তাহলে মেহেদি আন্ডারস্কোর আইফোন, তারপরে আন্ডারস্কোর ক্যাম্পেইন, যেহেতু ক্যাম্পেইন করছি ক্যাম্পেইন, তারপরে আন্ডারস্কোর আজকের ডেট, যেহেতু আজকে আমি রান করতেছি। ঠিক আছে, তাহলে এটার মানে কি বলবো, আমি ফেসবুকে ঢুকলে আমি অনেকগুলো তো ক্যাম্পেইন ছাড়তে পারি, তাহলে কোন ক্যাম্পেইনের আন্ডারে চলছে, সেই ক্যাম্পেইন কে করেছে, কত তারিখে লঞ্চ করেছিলাম, এই সব কিছু আমার কাছে কিন্তু আন্ডার দ্য হুড আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সেম থিং আমি ভ্যারিয়েবলটাকে পরবর্তীতে চেনার জন্য আমি অনেক ভ্যারিয়েবল তৈরি করতে পারি। তো সেই ভ্যারিয়েবলকে চেনার জন্য আমাকে কি করতে হবে, এফবি হাইফেন পিক্সেল হাইফেন ভ্যারিয়েবল। তাহলে আমি জানি এটা ফেসবুকের পিক্সেল ভ্যারিয়েবল।
এখন এই ভেরিয়েবলটাকে কনফিগার করতে হবে আইডি দিয়ে। তো কনফিগার করার জন্য আমাকে কি করতে হবে, এই ভ্যারিয়েবল কনফিগারেশনে ক্লিক করতে হবে। ভ্যারিয়েবল কনফিগারেশন ক্লিক করলাম। এখন আমাকে এই ভ্যারিয়েবলটা আমি কি বললাম, বারবার ইউজ করতে হবে। তাহলে বারবার ইউজ করার জন্য আমি একটু আগে কি বলছি, নামটা মনে আছে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এখানে কি আছে কনস্ট্যান্ট? দেখেন তো, আছে কনস্ট্যান্ট? নিচে আছে ভাই, নিচে প্রথমে কনস্ট্যান্ট আইডি। আচ্ছা, কনস্ট্যান্ট প্রথমে। এই যে কনস্ট্যান্ট। তাহলে আমরা কনস্ট্যান্ট ক্লিক করলাম। কনস্ট্যান্ট কেন ক্লিক করলাম? ফেসবুকের সাথে কানেক্ট করার জন্য না, Pixel বারবার দেখার জন্য, বারবার দেখবে তো তাই। কারণ এই ভ্যারিয়েবলটা আমরা বারবার ব্যবহার করব, বারবার ইউজ করব মেইন বেস কোড আইডিটা। এই জন্য আমরা বারবার ইউজ করার সময় বারবার কি আমরা ট্রিগার করব? বারবার ট্রিগার করতে, একই জিনিস বারবার ট্রিগার করতে কেমন একটা বিরক্ত লাগে না? তো বারবার ট্রিগার যাতে বারবার না করতে হয়, জাস্ট একবার আমি ক্লিক করব, চলে আসবে। বারবার আমি আইডি বসাবো, বারবার বেস কোড ক্লিক করব, বারবার আমি ক্রিয়েট করব, সেই ঝামেলা না যে আমি পিক্সেলের কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা ইউজ করছি এবং পিক্সেল আইডিটা দিয়ে দিলাম। দিয়ে কি করব, এই জাস্ট সেভ। তাহলে আমার কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা কি ক্রিয়েট হয়ে গেল। এই যে আমার কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট, ডান। তাহলে ফেসবুক এফবি পিক্সেল ভ্যারিয়েবল আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন এই এফবি ভ্যারিয়েবল এটা কি কোনো কাজের? এ কি কাজ করতে পারবে? জানি না ভাই কি করবে এটা। একটু আগে বলেছিলাম যে কোনো ভ্যারিয়েবল, কোনো ট্রিগার একা স্বয়ংসম্পূর্ণ না, কারণ ওকে ট্যাগ করার জন্য ও যাতে ফেসবুকে পাঠাতে পারে, ও তো বেস কোড তৈরি হলো, তো কাকে পাঠাবে, ও চিনবে কিভাবে ফেসবুককে? তার জন্য আমাকে ট্যাগ করতে হবে ওকে। তো এই ভ্যারিয়েবলটাকে ট্যাগ করার জন্য আমাকে ট্যাগ দিয়ে আসতে হবে। ট্যাগ দিয়ে আসার পরে কি করতে হবে, আমাকে এখন একটা নিউ ট্যাগ তৈরি করতে হবে, নিউ ট্যাগ। আমি নিউ ট্যাগে ক্লিক করলাম। এখন ট্যাগের একটা নাম দিতে হবে। ট্যাগের নাম কি হবে? এফবি হাইফেন বেস কোড হাইফেন ট্যাগ। আমরা কি বুঝতে পেরেছি? ভ্যারিয়েবল তৈরি করলাম এফবি পিক্সেল ভ্যারিয়েবল, এবং ওই এফবি পিক্সেল ভ্যারিয়েবলকে আমরা এখন ট্যাগ করব যাতে ও পাঠাতে পারে ইভেন্ট গুলা। ট্যাগ করার জন্য কি করতে হবে, আমি ট্যাগে আসলাম। ট্যাগে আসার পরে নিউ ট্যাগ, ট্যাগের নাম কি দিলাম? এফবি বেস কোড ট্যাগ। এটা আমার হচ্ছে মেইন বেস কোড ট্যাগ, যেখানে আসলে কি কি করবে, ও কন্টিনিউ আমার ট্যাগ গুলাকে ফেসবুকের কাছে পাঠাবে। তো এখন এই ট্যাগটাকে কনফিগার করতে হবে আমাকে। তো ট্যাগটাকে কনফিগার জন্য কি করতে হবে, ট্যাগ কনফিগারেশনে ক্লিক করতে হবে। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পরে আমার এটা কি, এই ট্যাগটা কি ফেসবুক পিক্সেলের না? পিক্সেল চলে আসছে। আচ্ছা, তাহলে এখানে খুঁজতে হবে এখন ফেসবুক পিক্সেল। এখান থেকে আমরা আমি একটু দেখি ফেসবুক পিক্সেল আছে কিনা এখানে। অলরাইট, এরপর এখানে কি এই যে পিক্সেল আইডি, আমাদের ওয়েবসাইটে যা যা হবে সব ও ফেসবুকের কাছে পাঠাবে, এরকম সব ফেসবুকের কাছে পাঠাবে। এখানে আমাদের ফেসবুক পিক্সেল আমরা কিন্তু পাচ্ছি না। আমরা একটু সার্চ করি তো দেখি ফেসবুক পিক্সেল আছে কিনা। না, ফেসবুক নামে কোনো কিছুই পাচ্ছে না। তাহলে আমাকে এখন কি করতে হবে, যেহেতু ওর কাছে এটা রেডিমেড নাই, তাহলে আমাকে কি করতে হবে, ওকে অ্যাড করতে হবে এই কমিউনিটি টেমপ্লেট গ্যালারি থেকে। তাহলে কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা আশা করি পেয়ে যাব। দেখি লোড নিচ্ছে। আমরা এখানে ফেসবুক পিক্সেলটাকে পাবো কিনা একটু খুঁজবো, আশা করছি পেয়ে যাব। ফেসবুক পিক্সেল, পিক্সেল, আচ্ছা সার্চই করি ফেসবুক পিক্সেল। আছে নিচে আছে ভাই, ফেসবুক পিক্সেল। আচ্ছা, ফেসবুক ক্লিক করলাম।
ক্লিক করার পরে এখন কি করব, এটা ওয়ার্ক স্পেসে অ্যাড করতে হবে। এটা তো গুগল একটা ওয়ার্ক স্পেস, তো এই ওয়ার্ক স্পেসে আমরা অ্যাড টু ওয়ার্ক স্পেস ক্লিক করলাম, অ্যাড এ ক্লিক করলাম, এন্ড ফেসবুক পিক্সেলটা এখন চলে আসবে। ফেসবুক পিক্সেল টেমপ্লেটটা চলে আসছে না? এখন টেমপ্লেটটা চলে আসছে, তাহলে ফেসবুক পিক্সেল আমাদের কোন ভ্যারিয়েবলের সাথে কানেক্ট হবে? আমাদের ভ্যারিয়েবলের নামটা মনে আছে? আমাদের ভ্যারিয়েবলের নামটা কি দিয়েছিলাম? এফবি হাইপেন পিক্সেল। আচ্ছা, তাহলে এই যে এখানে চাচ্ছে তারা ফেসবুক পিক্সেল আইডি, তার জন্য আমাকে কি করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট আছে, প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে কোথায় আমাদের সেটা? 2 নাম্বারটা, 2 নম্বরে ভাই, 2 নম্বরে। 2 নাম্বারটা এফবি পিক্সেল ভ্যারিয়েবল, এটাকে ক্লিক করলাম, আইডিটা পেয়ে গেছে। ঠিক আছে, এখন আইডিটা তো পেলো। এখন আইডি পাওয়ার পরে এখন আমাকে কি বলতে হবে, এই যে আইডিটা যখন রান হবে, ট্রিগার হবে, ট্যাগ করবে, ট্যাগ করার পরে ও কোথায় পাঠাবে, এই ইভেন্টগুলোর নাম কি হবে। ও বেস কোড যতবার আমাদের ওয়েবসাইটে আসবে, ও হোম পেজে যাইতে পারে, কন্টাক্ট পেজে যাইতে পারে, ক্যাটাগরি পেজে যাইতে পারে, যতগুলো পেজে যাবে ও অলওয়েজ ওর ধর্ম হচ্ছে পেজ ভিউ ইভেন্ট কাউন্ট করা। আমরা এটুকু বুঝতে পারছি? ফেসবুক বেস কোডের কাজ হচ্ছে যতবার ওয়েবসাইটে মানুষ হিট করবে, যে কোনো মেনুতে যাবে, যে কোনো জায়গায় যাবে, ও যেখানেই যাক না কেন, ও ইভেন্ট কাউন্ট করবে পেজ ভিউ। ঠিক আছে, তাহলে পেজ ভিউটা আমরা কানেক্ট করে দিলাম। এখন কি ট্রিগার, ঠিক আছে, বারবার এটা এখন এই দিতে যে হবে, ফেসবুক তাহলে বেস বারবার কোডটা কানেক্ট কপি হলো, করব নো। আমরা বেস কোডটাকে কানেক্ট করে ওকে, ফেললাম। এইজন্য আমরা আমরা এখান এখানে থেকে তাকে ট্যাগ করব, এখান থেকে সেটা ভেরিয়েবল আপলোড ক্রিয়েট করার পর আমরা একটা ট্যাগে কানেক্ট করলাম। করেছি, এখান সে থেকে জাস্ট মোটামুটি আপলোড এখান করে থেকে দিব চিনতে পারতেছে কি যে সে কোথা কোথায়, থেকে কানেক্ট করে পিক্সেল আমাদের আইডি ট্রিগার করে ফেসবুকের কাছে ইভেন্টগুলো পাঠাবে। বেস কোডের সাথে তো সে সবসময় পেজ ভিউ ইভেন্টটা যায়। ইভেন্টগুলো পাঠাবে। তো পেজ ভিউ Okay. ইভেন্টগুলো পাঠানোর আচ্ছা, জন্য মানে তার যে কাজগুলো তাকে আমরা কি কনফিগার করলাম ট্যাগে। এখন ট্রিগারে কি হবে, ট্রিগারে তার কাজ হচ্ছে আমাকে বলতে হবে যতগুলো পেজ আছে সব পেজ তুমি পেজ হিসেবে কাউন্ট করবা। যতগুলো আমার ওয়েবসাইটে পেজ হবে এখন যেগুলো আছে সেগুলো, ইন ফিউচারে যত পেজ আমি ক্রিয়েট করব সকল পেজ। তাহলে এখানে কি আছে, এই যে অল পেজ, আমরা অল পেজ সিলেক্ট করে দিলাম। তাহলে পেজ কোডটাকে আমরা ইভেন্ট কাউন্ট করলাম, সে ইভেন্ট কোথায় পাঠাবে, পেজ ভিউ। এই পেজ ভিউ কোথায় কোথায় হবে, আমার ওয়েবসাইটের যে কোনো পেজে গেলে সে অল পেজে আমার পেজ ভিউ ইভেন্টটাকে পাঠাবে। তাহলে আমি এটাকে আমাদের কাজ শেষ, আমরা সেভ করে দিলাম। তাহলে আমাদের প্রথম যে কাজ, ঠিক আছে, ফেসবুকের বেস কোডটাকে ফায়ার করানো, যে তাই না? সকল পেজে তাহলে আছে। আমরা ফেসবুক বেস কোডটাকে ফায়ার করতে পারছি কিনা সেটা এখন আমাদেরকে চেক করতে হবে। তো সেটা চেক করব কোথা থেকে, আচ্ছা, আমরা এখানে এই যে ফেসবুক ওভারভিউ, মার্কেটিং ওভারভিউতে পার্ট ক্লিক 6 করব। আমরা ওভারভিউতে ক্লিক করার পরে আমাদের কি করতে 6 হবে, এ ক্লোজ করব। ওভারভিউতে ক্লিক করার পর আমরা ডোমেইনটা কপি আজকে করে নেই, ফেসবুক, আমাদের ডোমেইনটা এখন লাগবে। আজকে আমরা শিখবো সেটা হচ্ছে ফেসবুক। আমরা এখানে ওভারভিউতে আসলাম। এখন আমরা কি করব, প্রিভিউ, এবং আমাদের বেস কোডটা ফায়ার হচ্ছে কিনা, ফেসবুক ইভেন্টটা ফায়ার হচ্ছে কিনা। তো আমরা ডাইনামিক্যালি সেটআপ প্রিভিউতে একটা ক্লিক করব, নতুন একটা ট্যাব ওপেন হবে। গতকালকের চাইতে আজকের ক্লাসটা আরো Automatically। বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এখানে আসার পরে এই যে সবাই আমাদের মনোযোগ ডোমেইন দিয়ে সেকশন, এখানে আমাদের ডোমেইনটা আজকের পেস্ট ক্লাসটা করে করবেন। আচ্ছা, ডোমেইনটা পেস্ট করার পরে কি করতে হবে, আমাদের এখন কানেক্ট করে দিলাম। এখন আমরা ফেসবুক দেখব ইভেন্ট সেটআপ আমাদের বলতে বেস কি কোডটা বোঝাচ্ছে। ফায়ার হয় কিনা। আমরা গতকালকে বেস কোড সেটআপ করেছি। লোড নিচ্ছে। বেস কোডের কাজ হলো কি ট্র্যাক করা। কি ট্র্যাক করবে Continue সেটা তো আগে আমাদের বলে দিতে হবে ইভেন্টকে, তাই না? ইভেন্ট বলে দিবে যে কি কি ট্র্যাক করতে হবে। এটা জিনিস খেয়াল করেন, একটা ই কমার্স ওয়েবসাইটে স্ল্যাশ একটা হয়ে গেছে। যখন একটা না, কাস্টমার আসবে, এখানে যে কি কি ইভেন্টটা activity ঘটাতে কানেক্ট হবে? করবে, এই যে ইভেন্টটা সে কানেক্ট শুধু করবে, আমি এই এইভাবে ইভেন্টটা স্ক্রল কানেক্টের করে জন্য দেখতে আমরা পারবো, কি যেটাকে ওয়েবসাইটের পেজ সাথে ইভেন্ট ট্যাগ বলা হয়, ম্যানেজারকে যেটা কানেক্ট আমরা বেস করছি। কোডের সাথে সেটআপ করেছি। ওই পেজ ইভেন্ট আলাদাভাবে সেটআপ করতে হয় না, করা এটা বেস হয়নি। কোডের সাথে যায়।
এখন তাহলে আমাদের কি করতে হবে? এখন এখন আমাদের আর কি কি ওয়েবসাইটের করতে পারে? সাথে এইভাবে আমাদের প্রোডাক্টটা ট্যাগ দেখতে ম্যানেজারকে পারবে, কানেক্ট করতে হবে। তার অ্যাড টু জন্য কার্ট করতে আপনাদের পারবে, মনে আছে আমি হচ্ছে চেক আউট আপনাদের করতে পারবে, এরপরে একটা হচ্ছে পিক্সেল সেটআপের কোড আইডি পারচেস দেখিয়েছিলাম করতে আমাদের পারবে। ওয়েবসাইটের ব্যাকএন্ডে। এখন এই যে হ্যাঁ, অ্যাড দুইটা টু দেখাইছিলেন। কার্ট মানে ফেসবুকের প্রোডাক্ট একটা ভিউ মানে ভিউ করা হ্যাঁ, মানে ভিউ তো কন্টেন্ট, slash অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, মাই প্যানেল এগুলো এক একটা ওয়েবসাইটের অ্যাক্টিভিটি ব্যাকএন্ডে যাব। আমরা এবং ওয়েবসাইটটাকে এগুলোকে লগ ট্র্যাক ইন করা করব। হয় ফেসবুকের ইভেন্ট দ্বারা। সো আমরা আজকে সেটা সেট আপ করব। আমরা বলে দিব কেউ যদি আমার প্রোডাক্টটা দেখে, এটাকে বলা হয় হচ্ছে আমরা log in click ফেসবুক করলাম। ইভেন্ট সেটআপ। আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি, ঠিক তাহলে আছে? ডাইনামিক্যালি এখন ড্যাশবোর্ডে আসার পরে আমাদের কাজ কি? ড্যাশবোর্ডে আমি আসার পরে সেট আপ আমাদের যে করলাম, পিক্সেলের যারা প্রোডাক্টটা আইডিটা দেখবে আমি সেই আইডিটাকে তো কানেক্ট তাদেরকে করতে হবে। ট্র্যাক করব। কানেক্ট না করলে তো চিনতে পারতেছ না। এখন এখন চিনাইতে হবে। তো চিনাইতে হলে আমাকে কি করতে হবে? এই যে পিক্সেল ট্যাগ ম্যানেজার এখানে আসতে হবে। এইখানে আমাদের আইডিটা বসাতে হবে। তাহলে আমরা আইডিটা কপি করে নিয়ে আসি। এই জাস্ট আইডিটা কপি করলাম, কপি। এখন আমরা জাস্ট ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাব, এডিট অপশনে যাব, এইখানে আমাদের পিক্সেল আইডিটা পেস্ট করে দিব, দিয়ে সাবমিট। আমাদের ট্যাগ ম্যানেজার কানেক্টেড। এখন আমরা আমাদের ওয়েবসাইটটা আরেকবার ভিজিট করব। এখন আমরা কি করব? প্রিভিউ। প্রিভিউতে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেমটা দিয়ে দিলাম, এরপরে কানেক্ট। কানেক্ট হচ্ছে এখনো। ওকে, একটু ওয়েট করি। ফাহাদ ভাই কি এই মানে হচ্ছে ওয়েবসাইট কি আগের? না, ওই যে আপনাদের সাথে সেট আপ করলাম। ফাহাদ ভাই নিজস্ব ডোমেইন না? সাবডোমেনটা না এটা? না না না, রিয়েল ডোমেইন। ফাহাদ ভাইয়ের এটা নিজস্ব ডোমেইন আগেকার। আগে ওয়ার্ডপ্রেস ছিল। এই যে বেস কোডটা ফায়ার হয়, এটা আমরা একটু দেখে আসি কিভাবে ফায়ার হয়। আমরা একটু প্রিভিউ করলাম। প্রিভিউতে ক্লিক করার পরে আমরা এখন যাব কানেক্টে। আমরা ডোমেইনটা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে দেখেন ওয়েবসাইটটা আসলো। এখন আমরা যদি একটু কানেক্টিং এ যাই, এখানে দেখেন এই যে ফেসবুক বেস কোড ট্যাগ ফায়ার হয়েছে না? আমরা যখন অ্যাড করব তখন কিভাবে আসবে? এইভাবে আসবে, ট্যাগস ফায়ার্ড, মানে ফেসবুক পিক্সেল বেস কোডটা ফায়ার হচ্ছে। এটা আমাদের ওখানে ফায়ার হচ্ছে না, কারণ আমরা হচ্ছে ওই যে ব্যাকএন্ডে ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করতে হবে। কালকে আমি এটা আপডেট করে আপনাদের আপডেট কোডটা পাঠিয়ে দিব, ঠিক আছে? সোর্স কোডটা যেটা আপনারা আপলোড করেন ডাটাবেস সেম থাকবে, শুধু সোর্স কোডটা আপনারা আগের সোর্স কোডটা ফাইল ম্যানেজার থেকে ডিলিট করে দিয়ে এখন যেটা দিব সেটা আপডেট করবেন। এই যে মনে করেন বেস কোডটা ফায়ার হলো, এখানে কি দেখাচ্ছে? বেস কোড ফায়ার অন টাইম, ঠিক আছে? এই কোডটা আর এই কোডটা হচ্ছে টিকটকের, এইটা আর এটা টিকটকের, ঠিক আছে? এইটা হচ্ছে এই যে লেখা আছে এফবি পিক্সেল বেস কোড ট্যাগ, তাহলে ওয়ান টাইম ফায়ার হয়েছে। এখন আমরা কি করব? আমরা আরেকটা পেজ ভিউ করব, প্রোডাক্ট পেজ। প্রোডাক্টে ক্লিক করলাম, তাহলে ফায়ার হওয়ার কথা কবার? দুইবার না? জি, দুইবার হওয়ার কথা। আমি এখন কোর্সে ক্লিক করলাম, তাহলে কয়বার ফায়ার হওয়ার কথা? 3 বার। এইবার আমি আবার হোমে ক্লিক করলাম, তাহলে কয়বার ফায়ার কথা? 4 বার। 4 বার। দেখি হোমে আসছে। 4 বার ফায়ার হয়েছে। 4 বার ট্যাগটা ফায়ার হয়েছে। এখানে দেখাবে কতবার ক্লিক করা হয়েছে, তাই না? যতবার আমার কাস্টমার আমার যে কোনো পেজে যাবে প্রত্যেকবার ও বেস কোডটাকে ফায়ার করবে। ফেসবুক বেস কোডটাকে ফায়ার করবে। আমরা সব বন্ধ রাখেন না। উজ্জ্বল ভাই স্পিকার অফ করেন। তো প্রতিবার তাহলে আমার এই বেস কোডটাকে কি করবে? গুগল ফায়ার করবে। এখন বেস কোড তো আমাদের ফায়ার হচ্ছে, বেস কোড ফায়ারের পরে কাজ কি? এখন আমাদের দরকার হচ্ছে এই বেস কোড ফায়ারের পরে আমি কোন একটা কোর্সে গেলাম বা প্রোডাক্টে গেলাম,
যাওয়ার পরে আমি এই যে এনরোল বাটনে ক্লিক করলাম অথবা প্রোডাক্ট ভিউ বাটনে ক্লিক করলাম। আমাদের যদি কোনো ওয়েবসাইটের প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টের ভিউ বাটনে ক্লিক করব। ভিউ বাটনে ক্লিক করার পর এই যে পেজটা আসলো, এই পেজটাতে আমি কি করলাম, ভিউ কন্টেন্ট না? জি তাহলে ভিউ কন্টেন্ট আমাদের ফায়ার হচ্ছে কিনা দেখতে হবে। ভিউ কন্টেন্ট হচ্ছে, ভিউ কন্টেন্ট কি হলো, ভিউ আইটেম, গুগলের ভাষায় বলা হয় ভিউ আইটেম। আমরা একটু এখানে ক্লিক করে দেখি, এই দেখেন ডেটা লেয়ার পুশ ইভেন্ট ভিউ আইটেম, মানে আমি যে আইটেমটা ভিউ করেছি ও ডেটাটা পুশ করছে ভিউ আইটেমে। এন্ড ভিউ আইটেমে একটু ইন ডিটেলসে যাই, এখানে দেখেন সম্পূর্ণ ডিটেলস আছে। ভিউ আইটেমে কোনটা টাইম ফ্রেম, কবে কোন ডেটে কোন টাইমে দিয়েছে, তারপর প্রোডাক্টের মেইন ভ্যালু, তারপরে আইটেম আইডি, এই আইটেমের যে আইডি সেই আইডিটা কি, আইটেমের নাম, কোন নামের প্রোডাক্টটা ভিউ করছে কাস্টমার, এটার ক্যাটাগরি কি এডুকেশন, এটার কোন ব্র্যান্ডের সলভেক্স টেকনোলজি লিমিটেড, এটার মেইন প্রাইস 3000, কোয়ান্টিটি 1, আইডি সহ টোটাল ইভেন্ট গুলো ও ট্র্যাক করছে, ট্র্যাক করে কিন্তু ওর কাছে রাখতেছে জমা। এই যে ভিউ আইটেমটা ও ট্যাগ করলো, এই ভিউ আইটেমটাকে আমাদের কি করতে হবে, এই ভিউ আইটেমটাকে ফেসবুকের কাছে পাঠাইতে হবে। এখন আমি ভিউ আইটেম করলাম, ভিউ আইটেম করার পরে আমি কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কি হওয়া উচিত, অ্যাড টু কার্ট, তাই না? জি 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 করলাম, দেখি তো আমাদের অ্যাড টু কার্ট আসছে কিনা। ভিউ আইটেম অ্যাড টু কার্ট, আমরা এখানে জাস্ট ফর্মটা ক্লিক করি, দিয়ে আই অ্যাগ্রি দেন পে, দেখি তো আমাদের অ্যাড টু কার্ট হয়েছে কিনা। এই যে বিগিন চেক আউট, যেহেতু আমাদের এটা হচ্ছে ই কমার্স প্রোডাক্ট না, এই জন্য আমরা অ্যাড টু কার্ট এখানে রাখিনি। যখন আমাদের প্রোডাক্ট রিলেটেড যাবে, যে আমরা যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট সেল করব, তখন ওটাকে অ্যাড টু কার্ট করতে হয় না, যে কোনো একটা পেজ থেকে আমরা একটা পেজে দেখি। এখানে একটা ওয়েবসাইটে যাচ্ছি, এখানে আপনাদের অ্যাড টু কার্ট অপশনটা দেখানোর জন্য আমরা একটা ওয়েবসাইটে আসলাম। এই যে সাপোজ মনে করেন এই যে প্রোডাক্টটা, এই ব্র্যান্ডের প্রোডাক্টটা, এন্ড এই প্রোডাক্টটাতে আমি যখন ক্লিক করলাম, এটা কি হলো, ভিউ আইটেম, তাই না? এই যে অ্যাড টু কার্ট দেখছেন, দেখা যাচ্ছে? জি ভাই জি যখন প্রোডাক্টের ক্ষেত্রে আসে তখন এটা অ্যাড টু কার্টে আসে। তো যেহেতু আমাদের এটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস, সেজন্য আমাদের এখানে কি হচ্ছে, বিগিন চেক আউট, যখন আমরা মেইন চেক আউট পর্যন্ত চলে গেলাম, আমরা পে নাওতে চলে গেছি, পে নাওতে চলে যাওয়ার পর আমাদের ওয়েবসাইট কোথায় আসছে, পেমেন্ট গেটওয়েতে চলে আসছে না? জি জি তাহলে পেমেন্ট গেটওয়েতে যখন চলে আসছে, তার মানে কি আমাদের চেক আউট করছি, মানে আমরা প্রোডাক্টটা কেনার জন্য ইনিশিয়েটিভ নিয়েছি। তো আমরা তখন কি বিগিন চেক আউটটা আমাদের ফায়ার হতে হবে। তাহলে বিগিন চেক আউটটা চলে আসছে, এই যে বিগিন চেক আউট ডেটা লেয়ার পাঠাচ্ছে, ডেটা লেয়ারের ব্যাকএন্ডে দেখি তো কি কি দিছে। বিগিন চেক আউট ডেটা লেয়ার পুশ করছে কত, 1190 টাকা, দেখি তো এটা 1190 টাকা কিনা। মার্চেন্ট 1190 চলে আসছে, 1190, তাহলে আমরা 1190 টাকা পাচ্ছি। কোন কোর্স, টিকটকের কোর্স। ডেটা লেয়ার পুশ ইভেন্ট, সে আমাকে কি দিচ্ছে, আমার ক্যাটাগরির সিরিয়াল আইডি, তারপরে কোন ব্র্যান্ড, কত কোয়ান্টিটি, সব কিন্তু এখানে ডেটা লেয়ার ডেটা পাঠাচ্ছে, তাহলে আমাদের ডেটাগুলো পুশ হচ্ছে। এরপরে কি হবে, এরপরে মনে করেন আমি এখানে ট্রানজাকশন আইডি দিয়ে যখন ভেরিফাই করব, তখন কি হবে, পারচেজ ডান, তাই না? তো ওই পারচেজ ডান ইভেন্টটা কাউন্ট করার জন্য আমার একটু, এখন আমরা যে কোনো একটা ট্রানজাকশন আইডি দিয়ে আমি এখানে ফর্মটা ফিল আপ করবো, কারণ আমি কিনতে যাচ্ছি। তো কেনার জন্য আমি এখানে 0y, আমি এটা দিয়ে আমি প্রোডাক্ট এখন কিনবো। তো প্রোডাক্টটা কেনার জন্য আমার কি পর্যন্ত আসছে, বিগিন চেক আউট পর্যন্ত আসছে, তাই না? আমি কিন্তু এখনো কিনি নাই, শুধু বিগিন চেক আউট পর্যন্ত আসছে। তাহলে আমি এখন যদি এই প্রোডাক্টটা কিনে ফেলি, আচ্ছা ট্রানজাকশন আইডি ভেরিফিকেশন ফেইল্ড, আমি মার্চেন্টে আছি, এটাকে একটা রিলোড দিয়ে নি। ওকে, আমি যেটা চেঞ্জ করেছি ওখান থেকে, এই জন্য মনে হয় আসছে না। ওকে, ভেরিফাই ট্রানজাকশন আইডি ফেইল্ড, প্লিজ কন্টাক্ট ইওর সাপোর্ট, আমি অফ করলাম না, এই যে আইডিটা জাস্ট ভেরিফাই করলাম।
এনরোল ফেইল্ড, ট্রাই अगेन। এনরোল ফেইল্ড হইছে কারণ আমরা ওই যে ট্রানজাকশন আইডি চেক করছি, চেক করে রিলোড দিছি, ওয়েবসাইট থেকে বেরিয়ে গেছে। আমরা একটু আবার এখান থেকে প্রথম থেকে আসি। এনরোল, এনরোলের পরে এনরোল, এখান থেকে আমাদের ইনফরমেশন দিলাম, আই এগ্রি, পে নাও। দেখি তো ইভেন্ট গুলো আসছে কিনা। এই যে আইটেম ভিউ, ভিউ আইটেম আসছে, সাবমিট হয়েছে, পে নাওতে আসছে। ওকে, এখন আমরা এখান থেকে মার্চেন্টে গেলাম, যাওয়ার পর এখানে আইডি দিলাম। এটা আইডি গুলো সব দেওয়া হয়ে গেছে, তো এই জন্য এভাবে আসছে। ভেরিফাই, enroll failed, sorry to become an enroll payment could not be processed, your please check your payment details and again। আচ্ছা, এখানে কোনো কিছু আটকাইছি? এটা তো অনেক সুন্দর, থিম গুলো অনেক কাস্টমাইজেবল, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো আমাদের পারচেজ যে ডান হলো, 1 টাকার পারচেজ, এই পারচেজটা ডান হওয়ার পরে আমরা এখানে কি টোটাল ডেটা লেয়ারটা পাচ্ছি। ডেটা লেয়ার গুলো আমাদের ইভেন্ট গুলো সাকসেসফুলি ফায়ার্ড হচ্ছে, এই পারচেজ গুলো সবকিছু ফায়ার হয়েছে এবং পারচেজও আমরা পেয়েছি। পারচেজ ডেটা লেয়ার যে পুশটা করতেছে, পুশ ইভেন্টটা আমাদের টোটাল ডেটা গুলো দিচ্ছে, বিডিটি তে পেমেন্ট করেছি, ট্রানজাকশন আইডি দিচ্ছে, আমাদের কত টাকা ভ্যালু পেমেন্ট হয়েছে সেটা দিচ্ছে, কোন কোর্সের জন্য পেমেন্ট হচ্ছে, টোটাল ডেটা কিন্তু ওর কাছে আছে। তাহলে এই ডেটাগুলো যখন ও পাচ্ছে, ওখান পিক্সেলের কাছে সেন্ড করবে। এই যে ইভেন্ট গুলো ট্রিগার গুলো হচ্ছে, আমরা তো শুধু বেস কোডটাকে আমরা তৈরি করছিলাম, তাই না? এন্ড বেস কোডটাকে তৈরি করার পরে আমাদের বেস কোড থেকে এবার প্রত্যেকটা ইভেন্ট তৈরি করতে হবে, এই ট্যাগ গুলো তৈরি করতে হবে, এই ট্যাগ গুলো তৈরি করা এখন দেখবো, ঠিক আছে? তো এই যে টোটাল ডেটা লেয়ার পুশ ইভেন্ট গুলো করতেছে, সেগুলো তো আমরা মোটামুটি বুঝতে পারছি কিভাবে ডেটা লেয়ার গুলো পুশ করতেছে। এইভাবে বুঝতে পারছি, আরো রিমিশন দেওয়া লাগবে, তাহলে আরো ভালো বুঝবে। হ্যাঁ, গুগল এই ডেটাগুলো নিয়ে কি করে? গুগল এই ডেটাগুলো নিয়ে সবকিছু ইভেন্ট গুলো ট্র্যাক করে এটা আমাদের ফেসবুক পিক্সেলের কাছে পাঠাবে, এবং গুগলের কাছে একটা ডেটাবেস তৈরি হচ্ছে যে এই ধরনের কাস্টমার, এই ধরনের বিহেভিয়ার যারা, তারা এই ধরনের কাস্টমার কাছে সেল করা যায়। ডে বাই ডে গুগলের অডিয়েন্সও আপডেট হচ্ছে। ও, দুইজন একসাথে কাজ করে তাহলে? দুইজন একসাথে কাজ করে, জি। আমাদের তাহলে এইটা কেটে দিয়ে আমরা এবার আমাদের সাইটটাতে চলে যাই। যেহেতু এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, কারণ এই ইভেন্ট গুলো কাউন্ট হচ্ছিল না, এই জন্য আমাদের এখন ইভেন্ট গুলো আমরা তো বুঝতে পারছি। এখন এই ইভেন্ট গুলার ট্রিগার এবং ট্যাগস গুলা কিভাবে করতে হয় সেটা আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে? তো সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, সেটা দেখার জন্য আমাদের এখন প্রত্যেকটা ট্রিগার তৈরি করতে হবে। প্রত্যেকটা ট্রিগার আমাদেরকে তৈরি করতে হবে। তো ট্রিগার তৈরি করতে গেলে আমাদের এখন আসতে হবে, আমি বললাম ওকে, একটা দেখেছি ওই প্রোডাক্টের কারেন্সি কি ছিল, ট্রিগার, ওই প্রোডাক্টের আইজ মানে সামনে একটা প্রোডাক্ট, প্রথম ট্রিগার হবে। আচ্ছা, এখানে আমাদের একটা আবার ডেটা লেয়ার গুলো দিতে গেলে আমাদের এই জায়গাটা লাগবে, দেখে এটা আমরা একটু ওপেন করে নিই আবার। ট্যাগ ম্যানেজার, প্রিভিউ, ডেটা লেয়ার গুলো সেম টু সেম লাগবে, এই জন্য আবার একটু নিয়ে আসতেছি, যেহেতু আমাদের ওখানে ফায়ার হচ্ছে না, আমরা ওটা ব্যাকএন্ডে চেক করে ঠিক করে দিব আগামীকালকে ইনশাল্লাহ। এখন এর ভিতরে আমাদের এই ডেটা লেয়ার গুলো ফায়ার হচ্ছে কিনা সেগুলো আমাদের ইন টোটাল লাগবে। Products, details, order, complete, place order, ওকে, এই পর্যন্ত ইভেন্ট গুলো কাউন্ট হয়েছে। add to cart, view item, view content, ওকে। পারচেজ ইভেন্ট আসছিল, পারচেজ ইভেন্টটা কই? আচ্ছা, আবার একটা পেমেন্ট করতে হবে, আর যন্ত্রণা। আমাদের ওয়েবসাইটে যেটা প্রোডাক্ট ভিউ হইছে, ভিউ কন্টেন্ট, দেখি তো আমাদের এখানে ভিউ কন্টেন্ট আসছে কিনা, তাই না? আইডি তো আসলে এখান থেকে দেখা যায় না, কন্টেন্ট এটা ডাটা লেয়ার থেকে দেখতে হয়। ভিউ আইটেম, তাহলে এখন ভিউ আইটেম দিয়ে আমাদের একটা এখন ট্রিগার এই হলো, সো এটাকে আর ট্রিগারটাকে আমাদের কি করতে হবে, আসলে ইউজ করবেন ট্যাগের সাথে অনেকে অনেক ভাবে ইউজ করেন, মানে
সমস্যা হবে না, অন্যভাবে ইউজ তো করলে প্রথমে সমস্যা আমাদের হবে কি না। করতে হবে এখন বাট হচ্ছে আমাদের এই এইভাবে যে ট্যাগ ম্যানেজার ইভেন্টগুলো বা আমরা তৈরি করব মার্কেটিং এর কাজ গুগল করতে ট্যাগ গেলে ম্যানেজারে সুন্দর লাগে আর কি, ইভেন্টগুলো হ্যাঁ? তৈরি করার জন্য আমাদের কি আচ্ছা, তো করতে কি হবে করেছেন? কাস্টম ইভেন্ট তৈরি করতে হবে কাস্টম ইভেন্ট। তো সেজন্য আমাদের কোথায় যেতে হবে আমরা একটু ওয়েবসাইটে চলে যাই, ট্রিগারে চলে আসলাম গুগল ট্যাগ ম্যানেজারে, ট্রিগারে এসে নতুন ট্রিগার, তো নিউ ট্রিগার ক্লিক করলাম, নিউ ট্রিগারে ক্লিক করার পরে আমাদের এখানে কি করতে হবে ট্রিগারের নাম দিতে হবে, ট্রিগারের নাম কি এফবি, কারণ ফেসবুকের ট্রিগার পাঠাতে হবে আমাকে, তাহলে ফেসবুকের হচ্ছে এফবি শর্টে লিখলাম, তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট, ঠিক এইভাবে লিখতে হবে, ঠিক আছে, দেখতে সুন্দর লাগবে। এফবি ভিউ এর ভি বড় হাতের, কন্টেন্টের সি বড় হাতের, কোনো মাঝখানে স্পেস হবে না, এফবি হাইফেন ভিউ কন্টেন্ট হাইফেন ট্রিগার। আমরা এখানে ক্লিক করে ফেললাম, দেখেন নাম দিয়েছি, এখন আমাদের এই ইভেন্টটা সেখান কি থেকে ইভেন্ট আমরা সিলেক্ট করব কাস্টম ইভেন্ট, কারণ আমরা এখন তো যে কাস্টম ইভেন্ট যেহেতু তাহলে আমাদের এখানে কি করতে হবে এই ট্রিগার কনফিগারে ক্লিক করতে হবে, কাস্টম ইভেন্টে সিলেক্ট করতে হবে, যে কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্টে ক্লিক করলাম, এখন আমাদের এই ইভেন্টের নামটা দিতে হবে, করতেছি, ইভেন্টের এগুলো নামটা হচ্ছে কি একটা আমাদের event। ওকে, আমরা কি মনে করব, আছে? যেটা কপি করব সেম টু সেম। ভিউ কি যেন দেখলাম, ভিউ আইটেম, ভিউ আইটেম। এটা কিভাবে কপি করবো সেম টু সেম দিতে হবে, কোনো মিসিং হলে হবে না, এই জন্য আবার এখানে এসে প্রত্যেকটা পারচেজ করলাম, আবার 1 টাকা দিয়ে পারচেজ করলাম, ঠিক আছে। তাহলে এখানে কি ডেটা লেয়ার যে পুশ ইভেন্টটা করতেছে এটা সেম টু সেম কপি করতে হবে, তাহলে এখানে কি করতে হবে এই যে ইভেন্টটা এর উপর ডাবল ক্লিক, 2টা ক্লিক পরপর 2টা ক্লিক, আস্তে আস্তে না যে একটা করলাম আবার একটা করলাম এরকম না, একদম পরপর ডাবল ক্লিক, ও ভিউ আইটেমটা সিলেক্ট করে নেবে, নিয়ে এটা কি করব কপি, এবার আমি যাব এই যে কাস্টম ইভেন্টে, জাস্ট এখানে পেস্ট, আমার ডাবল ক্লিক করবেন, ভিউ আইটেমটা ডাবল দিয়ে ক্লিক দিলাম, করবেন, এবার কি হবে এতটুকু সেভ, মার্ক হয়ে যাবে, এরপরে জাস্ট কপি করবেন, একদম সেম টাইপ জিনিস। করে দেওয়ার চিন্তা ভাবনা আমরা করেন না, কারণ ভিউ এটা আইটেমটা ভুল কি হয়। বললাম আচ্ছা, ভিউ করে ট্রিগার দিলাম করে আমরা, ফেললাম, ভিউ কন্টেন্ট এখন আমাদের কি ট্রিগার করতে তৈরি হবে করে ভিউ ফেললাম। আইটেমের পরে কি আসবে এরপরে আমরা একটা অ্যাড টু কাজ কার্ট, করতে পারি, তাই না? আরেকটা করব এফবি ভাই দেখতে হবে ওখানে অ্যাড টু কার্ট হয় অ্যাড নাকি? টু কার্ট, একটা প্রোডাক্ট যখন কেউ দেখলো, দেখার পরে কি হবে এখান অ্যাড টু থেকে কার্ট হবে আমরা না, জি অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট। তাহলে আমরা এখানে কি করব আবার নতুন একটা কাস্টম ইভেন্ট তৈরি করতে হবে, কাস্টম ইভেন্টের নাম কি হবে এফবি হাইফেন অ্যাড টু কার্ট হাইফেন ট্রিগার। এখন এই অ্যাড টু কার্ট ট্রিগারটাকে আমাদের কি করতে হবে কনফিগার করতে হবে কাস্টম ইভেন্টে, তাহলে আমরা কাস্টম ইভেন্টে চলে আসি, চলে আসার পরে এখন অ্যাড টু কার্টের যে ডেটা লেয়ার পুশ ইভেন্ট এটাকে আনতে হবে, এটা জাস্ট আমরা এখান থেকে ডেটা লেয়ার দেখি অ্যাড টু কার্ট কোথায়, এই যে অ্যাড টু কার্ট, এবার এই অ্যাড টু কার্টে ডবল ক্লিক কপি করলাম, এবার ডেটা লেয়ারে চলে আসলাম, এখানে এসে পেস্ট, কাস্টম ইভেন্টে চলে যাব, তাহলে আমাদের অ্যাড টু কার্ট কি কাস্টম হলো ইভেন্টে গিয়ে অ্যাড টু কার্ট রেডি হয়ে গেল। নিচে এখন আছে আমরা কি করব অ্যাড সেভ, টু কার্ট, এই তো আমাদের যেভাবে অ্যাড ঠিক টু কার্টের এইভাবেই ডেটা লেয়ার copy paste পুশ করতে ইভেন্ট হবে, একটু ভুল done। হলেও কিন্তু হবে না, এইজন্য এরপরে কি copy হবে paste অ্যাড টু কার্টের পরে আচ্ছা Process। ঠিক আছে, তো আমরা করে Check out। নিলাম এটা, এরপর হচ্ছে Check আমরা out, নিতে sir, যাচ্ছি check out। check out Check out। হবে ইনিশিয়েট চেকআউটের আমরা কি বলবো এই গুগলের ভাষায় কি বলে ট্রিগার, বিগিন চেকআউট, ঠিক আছে, আমরা এখানে দেখেছিলাম না, আমরা একটু দেখি, এটা ফেসবুকের ভাষায় বলে ইনিশিয়েট চেকআউট, আর গুগলের ভাষায় কি বলে বিগিন চেকআউট। আমরা দেখি তো বিগিন চেকআউট এখানে হয়েছে কিনা, ভিউ আইটেম অ্যাড টু কার্ট, এই যে বিগিন চেকআউট, এটা আমাদের কি লেয়ার পুশ করতেছে ইনিশিয়েট চেকআউট, গুগলের ভাষায় বিগিন চেকআউট। তো এই বিগিন চেকআউটটাকে আমরা এখন কি করলাম কপি করলাম, আমাদের এখানে এই ডেটা লেয়ার ট্রিগারের নাম কি হবে এফবি হাইফেন বিগিন চেকআউট। চেকআউট হাইফেন ট্রিগার, এফবি চেকআউট ট্রিগার, এই ট্রিগারটাকে আমরা এখন কনফিগার করলাম, কনফিগারে এসে জাস্ট এখানে কাস্টম ইভেন্ট, এরপরে আমাদের যে বিগিন চেকআউট ডেটা লেয়ার সেটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে কি হবে সেভ চেঞ্জেস। তাহলে আমরা বিগিন চেকআউট
একটা কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসলো, ভিউ কন্টেন্ট করলো, তারপরে সেই কাস্টমার কি করবে, সেই কাস্টমার আমাদের অ্যাড টু কার্ট করবে প্রোডাক্টটা, অ্যাড টু কার্ট করা শেষ, অ্যাড টু কার্ট করার পরে কি করবে, চেক আউট করবে, চেক আউট করার পরে কি করবে, পারচেস। এখন আমাদের পারচেস ইভেন্টটা তৈরি করতে হবে। তো পারচেসটাকে ট্রিগার করতে হবে নিউ, এবার হচ্ছে ট্রিগারের যে নাম সেটা আমাদের পারচেস, আমরা এখানে পারচেস ইভেন্টটা দেখে নিয়ে আসি। আর এখান থেকে আমাদের আমরা এখানে পারচেস কোথায় উপরে আই থিংক এই যে পারচেস, এই তো বিগিন চেক আউট আর কি, পারচেস ডেটা লেয়ারটা নিলাম, কপি করে নিব, এরপর কপি করলাম, পেস্ট, কপি করার পরে আমরা কোথায় যাব, আমাদের ইভেন্টে চলে আসব, করতে হবে পারচেস, এখানে এসে FB হাইফেন পারচেস ট্রিগার কাস্টম হয়ে গেল, FB হাইফেন পারচেস পারচেস হাইফেন ট্রিগার, FB পারচেস হাইফেন ট্রিগার, এন্ড ট্রিগারটাকে কনফিগার করতে হবে। কনফিগারে ক্লিক করলাম, কাস্টম ইভেন্ট, এখানে ডেটা লেয়ার পুশের যে ইভেন্ট ট্যাগটা দিয়ে দিলাম, দিয়ে কি করবো এবার, সেভ চেঞ্জেস। তাহলে আমাদের টোটাল ওয়েবসাইটে যতগুলো পার্সন যেই ট্রিগার গুলো করবে, ইভেন্ট গুলো করবে, সেই ইভেন্ট গুলা আমরা কি কানেক্ট করলাম। দেখি এখানে সলভ হয়েছে কিনা একটু দেখে আসি তো। তাহলে টোটাল 4টা আমাদের ট্রিগার, টোটাল 4টা ট্রিগার, আর একটা হচ্ছে কি ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল, 4টা ট্রিগার। ওকে, এই 4টা ট্রিগার, এই তো ট্রিগার হচ্ছে, ট্রিগারের পরে সে কোথায় যাবে তাকে লোকেশন চেনাই দিতে হবে না? এই লোকেশন চেনাই দিতে গেলে কি হবে, সে কোথায় বেস কোডে ফায়ার করবে, বেস কোডে ফায়ার করতে গেলে তাকে ট্যাগস এর সাথে কানেক্ট করতে হবে। ট্রিগার তো আমাদের শেষ, এখন ট্যাগের সাথে কানেক্ট করে বলে দিতে হবে যে তুমি ফেসবুকে যে ট্যাগ গুলা করো, ফেসবুকে ইভেন্ট গুলো পোস্ট করো। তো ফেসবুকে ইভেন্ট গুলো পোস্ট করতে হলে কি করতে হবে, আমাদের ট্যাগ তৈরি করতে হবে। তো একদম সেম থিং, এখানে যা ট্রিগার তৈরি করছি এই সেম ট্যাগ গুলো এখানে তৈরি করতে হবে। পারচেস সেম ট্যাগ গুলো তৈরি করতে আমরা ট্যাগে চলে আসি, শেষ। একই রকম কাজ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ট্যাগে ক্লিক করার পর আমরা এখানে ট্যাগের নাম দিব। আসলে আরো দেখালে আর কঠিন ভাবে দেখানো যেত, বাট সহজ করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, হাইফেন কঠিন করে দেখাবো, রাইট? আচ্ছা, FB এখন দেখেন এই যে ট্রিগার গুলো হাইফেন ওরা স্বয়ংসম্পূর্ণ না, FB ভিউ কন্টেন্ট ট্যাগ, মানে এখানে আমরা যে ট্রিগার করেছি, ট্রিগার এখন নিজে ট্র্যাক হতে পারবে না, সে এখানে কনফিগার করতে হবে, ট্যাগের সাহায্য নিয়ে তাকে ট্র্যাক হতে হবে। সে ট্র্যাক ট্রিগার গুলো করবে, কোথায় পাঠাবে সেটা আমাকে বলে দিতে হবে। ট্যাগ থেকে বলে দিব ট্র্যাকিং করো, ট্রিগার থেকে বলে দিব কোথায় পাঠাবে, আবার ট্যাগ থেকে বলে দিব যে ট্র্যাকিং করো, ট্রিগার থেকে বলে দিব অ্যাড টু কার্ট ট্র্যাক করো। কোথায় লাগবে বুঝতে পেরেছেন? ওকে ওকে, এখন মেসেজ ফেসবুক বেস করে আমাদের বেস কোডে কনফিগার করব, যেভাবে দেখাচ্ছি আমি ওই যে বললাম না কনস্ট্যান্ট ভেরিয়েবল কেন দিচ্ছি, বারবার ট্রিগার করতে হবে, এখন এই যে ট্যাগে আসলাম, ট্যাগ কনফিগারেশন, তাই না? এখানে দেখেন, ওকে, জাস্ট এই যে ফেসবুক পিক্সেল সিলেক্ট করলাম। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের এই যে পিক্সেল আইডিটা এখন দিতে হবে। আমরা এবার ট্যাগে দিতে গেলে কি করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, স্বয়ংসম্পূর্ণ সে একা ট্র্যাক। এটা আমাদের কি মেইন বেস কোড ভেরিয়েবল না, দিতে হয় অ্যাপে। জি, এটা সিলেক্ট করলাম, তাহলে বেস কোডটা পেলো। বেস কোডটা পাওয়ার পরে এখন এই যে বেস কোডটা ফায়ার করছে, এটা কি ফায়ার করছে, যে টেমপ্লেটটা ছিল এটা নিয়ে আসবো। আর মনে আছে এখানে আমাদের আইডি কন্টেন্ট ফায়ার করছে, আর আইডি আমাদের এখানে জন্য আমরা বারবার ইউজ করি একটা ভেরিয়েবল করেছিলাম, তার নাম হচ্ছে অ্যাপি পিক্সেল। ও ডেটা লেয়ারটা পাঠাবে কোথায়, ফেসবুকে কি হিসেবে, যখন একটা আইটেম ভিউ হবে অ্যাপি পিক্সেল আইডি দিলাম, ও ডেটা লেয়ারটা পাঠাবে ভিউ কন্টেন্ট হিসেবে। পিক্সেল আছে, তো ভিউ কন্টেন্ট ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পরে এখানে কাজ শেষ। এবার নিচে ট্রিগার, কোথাও বাইরে কোথাও ক্লিক করবেন, নিচে ট্রিগার দেখাই দেই কিভাবে ট্রিগারটা কি হবে, পিক্সেল আছে না, এই যেখানে চলে আসবেন, আসার পরে এই যেখানে জাস্ট লাগাই দিবেন অ্যাপি ভিউ কন্টেন্ট, কারণ আমরা ট্রিগার তৈরি করছিলাম না, সেভ করবেন। এই ট্রিগার এখানে কি পাইয়ে দিলাম, ভুল হয়েছে আর কি, পাইয়ে দেওয়ার পর কি হবে, এখন বসিয়ে দেব অ্যাপি পিক্সেল আইডি, এই তো শেষ।
তাহলে তো এখন কিন্তু এই যে আমরা ট্রিগার আর গুলো বেস কোড হচ্ছে করতেছি না, ওয়েবসাইটে কারণ এই ইভেন্ট পেজ ভিউ এই ট্রিগার হচ্ছে ইভেন্টটা ট্রিগার গুলো কিসের সাথে কোথায় গিয়েছে, আসছে বেস কোডের সাথে ট্যাগস গিয়েছে। এর মাধ্যমে চিনিয়ে এখন দিল আমরা যে কোনটা করতেছি ফেসবুক ভিউ বেস কন্টেন্ট, কোডে সো এটা আমাদের এখানে ভিউ ইভেন্ট কন্টেন্ট থেকে হিসেবে সিলেক্ট পাঠিয়ে করতে দাও হবে ভিউ ও ভিউ কন্টেন্ট হিসেবে এখন পাঠাবে। কন্টেন্ট। ওকে, এরপরে কি আমাদের আরেকটা আচ্ছা, আর ভেরিয়েবল কি ট্রিগার থেকে সিলেক্ট করতে আরেকটা হবে আমাদের ট্রিগার কি আছে ভিউ কন্টেন্টের পরে ট্রিগার। এফবি কাজ কমপ্লিট। ইনিশিয়াল এরপরে আমাদের যেটা করতে হবে সেটা আবার নিউতে ইনিশিয়াল যাবেন, চেকআউট নিউতে গিয়ে আপনি দিয়ে দিবেন অ্যাপি অ্যাড টু কার্ট, একটু তারপরে বিগিন to চেকআউট, তারপরে কার্ট পারচেজ। ট্যাগ। অ্যাড টু কার্ট অ্যাড টু কার্টে কি কনফিগার করতে হবে সেম আবার পিক্সেলের যেটা টেম্পলেটটা রয়েছে সেটা নিয়ে আসবেন। আগেরটার মতোই তো মনে হয়। পিক্সেল আইডিটা এখানে আপনি তাহলে বসিয়ে এখানে দেন। আগেরটার মতো কি কনফিগার করতে পিক্সেল হবে আইডি এখান থেকে এখন কোনটা Facebook। করতেছেন, ফেসবুক অ্যাড টু এখন কার্ট করতেছেন হচ্ছে অ্যাড টু কার্ট। ইয়া ফেসবুক সো আমরা পিক্সেল এখান থেকে সিলেক্ট করব। পিক্সেল হ্যাঁ। পিক্সেলের পরে এবার আমাকে ভ্যারিয়েবলটা সিলেক্ট করতে হবে এরপরে কনস্ট্যান্ট এখান থেকে ভ্যারিয়েবল আপনি দিয়ে পিক্সেলটাকে দেন চিনাইতে হবে অ্যাড টু কার্ট ট্রিগার। তার পিক্সেলটা কোথায় এই যে পিক্সেল আইডি ভ্যারিয়েবল চিনিয়ে দিলাম। দেন এখন চেক এটা করতে কি পারচেজ ভ্যারিয়েবল করতে হবে। আর বুঝতে কি ট্রিগার এই যখন ফায়ার করতে কি ট্রিগার হচ্ছে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট, এখন এখানে এসে এই যে অ্যাড টু কার্ট এবার নিচে আসতে হবে, নিচে এসে ট্রিগার কি করতে হবে অ্যাড টু কার্ট করে দিতে হবে। অ্যাড টু কার্ট করতে হবে। ট্রিগার এসে আমরা যে ট্রিগার গুলো তৈরি করছিলাম সেখানে যে অ্যাড টু কার্ট এই সিলেক্ট করে দিলাম, তাহলে অ্যাড টু কার্ট ও নিয়ে নিল। এখন আবার এটা সেভ। এখন আমাদের বাকি কি এখন আমাদের বাকি হচ্ছে চেক আউট চেক আউট চেক আউট ট্রিগার। তাহলে আমাদের এখন Sorry, চেক আউটে যাইতে হবে বি হাইফেন চেক আউট, চেক আউট হাইফেন ট্যাগ। এখানে ট্যাগ দিয়ে আসলাম, ফেসবুক পিক্সেল, পিক্সেল ভ্যারিয়েবলটা সিলেক্ট করে দিলাম কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। এখন এখানে কি হবে চেক আউট চেকআউট হয়ে গেল। চেকআউট চেকআউট এই যে ইনিশিয়েট চেকআউট, ঠিক আছে ইনিশিয়েট চেকআউট। নিচে আসবো ট্রিগার কি হবে চেক আউট, ট্যাগ। চেকআউটের কাজ আচ্ছা, শেষ। এরপর চেকআউটের আমরা পরে এখান কি থেকে আছে পারচেজ, সার্চ করব Purchase. অ্যাপের যে পিক্সেলটা, পিক্সেলের যে টেমপ্লেট FB পিক্সেল, এখানে বসিয়ে দিচ্ছি পিক্সেল আইডি। সেম দেখেন একই কাজ, তাই না? ওকে, এখন আমরা কোনটা করব চেক আউট। তো চেকআউটকে ফেসবুকের ভাষায় বলা হয় ইনিশিয়েট চেকআউট। দিয়ে দিলাম। এরপর হচ্ছে ট্রিগার থেকে বেস চেকআউট ট্রিগার। পারচেজ তো ট্রিগার আমরা ট্র্যাককে কনফিগ বলতেছি ট্র্যাকিং করো, কাকে ট্র্যাক করবে? Pixel। ট্রিগারকে। ওকে, আচ্ছা। এখানে এসে দেন লাস্ট Constant হচ্ছে variable, পারচেজ। কনস্ট্যান্ট ভ্যারিয়েবল পিক্সেল Happy। বেস কোড পারচেজ তারপর ট্যাগ। পারচেজ। এরপর আমরা এখান থেকে কোথায় গেল ফেসবুকের যে purchase? পিক্সেলটা আছে সিলেক্ট করছি। নিচে এসে ট্রিগার Then আমরা এখান থেকে ট্রিগার Purchase। এসে অ্যাপে পিক্সেল আইডি, Purchase, এই যে দেখেন, এই যে purchase, এখন যে কাজটা purchase, আপনারা purchase। করতেছেন, এইটার অর্ডার হলো দিয়ে মিনিমাম save। মানে সর্বনিম্ন $50। এটা সর্বনিম্ন, বেশি আপনি জানিতে পারেন। এই যে বেস কোড গুলো ক্রিয়েট হলো, তারপরে ট্রিগার হলো, এই ট্রিগার গুলো করার পর পরে আমাদের কি করতে হবে চেক করতে হবে। ওই চেক করার জন্য যেহেতু এখানে কাজ হচ্ছে না, আমরা এখানে আবার আসি সেম থিং। এখানে কি করতে হবে এই যে সেম জিনিস আমাদের এখানে আছে সবকিছু দেখেন তো, এফবি পিক্সেল বেস কোড ট্যাগ, চেক আউট ট্যাগ, অ্যাড টু কার্ট ট্যাগ, পারচেজ ট্যাগ, ভিউ কন্টেন্ট ট্যাগ আছে না? জি আছে। সেটআপ হয়ে গেল। সেটআপ করার পরে এখন আমাদের কি করতে হবে প্রিভিউ। আমরা দেখে নিব যে আমাদের ট্যাগ গুলো কাজ করছে কিনা। ঠিক প্রিভিউতে আসবো, প্রিভিউতে এসে এখানে কানেক্ট করব। কানেক্ট করার পরে প্রথম যে আমি ইভেন্ট ফায়ার হলো, এটা কি হলো ফেসবুক বেস কোড ফায়ার হলো, তাই না? দেখি তো আমরা বেস কোড ফায়ার হচ্ছে কিনা। এই যে ফেসবুক বেস কোড ফায়ার হয়েছে একবার। এখন আমি যদি আরেকবার অন্য একটা প্রোডাক্ট পেজে যাই, তাহলে এটা আরেকবার ফায়ার হওয়ার কথা, ফায়ার 2 টাইমস। যদি আমি কোর্স পেজে যাই তাহলে ফায়ার 3 টাইমস। দেখি তো 3 টাইমস ফায়ার করে, এই যে 3 টাইমস। তাহলে এরপরে আমার কি করতে হবে ভিউ কন্টেন্ট করতে হবে, একটা কন্টেন্ট ভিউ করতে হবে। তো আমি এখান থেকে এই কন্টেন্টটা ভিউ করলাম, এই যে ভিউ কন্টেন্ট চলে এসেছে, ট্রিগার গুলো ট্যাগ হচ্ছে। তারপরে হচ্ছে আমি এখান থেকে অর্ডার নাওতে ক্লিক করলাম, তার মানে অ্যাড টু কার্ট করলাম এটা।
দেখি অ্যাড টু কার্ট আসছে কিনা। এই যে অ্যাড টু কার্ট। এরপরে টোটাল সবকিছু ফিল আপ করলাম, প্লেস অর্ডারে গেলাম, দেখি তো এখানে কন্টেন্ট, এই যে হচ্ছে আমরা মার্চেন্টে গেলাম, সিকিউর, আবার 1 টাকা পেমেন্ট, পারচেসটা হচ্ছে কিনা দেখতে হবে। দেখেন ভাই, এর মধ্যে কেউ কিনে নেয়নি তো আর? অনেকক্ষণ যাবতই 1 টাকা আছে কিন্তু। না, আমরা হচ্ছে এখন ইয়েতে আসছি, প্রোডাক্টে দিছি, টিকটকে না। এটা কি পুরানো জিনিস নাকি শেষ হওয়ার জিনিস? ভ্যালু কমে যাবে এটাই, যে 1 টাকায় বিক্রি করে। আমরা ট্রানজাকশন এটা আবার কপি করে পেস্ট করলাম, কপি পেস্ট, ভেরিফাই। আমাদের পারচেজ ইভেন্ট কাউন্ট হয়েছে, এই যে পারচেজ অন টাইম ফায়ার, এখানেও পারচেজ ফায়ার, দেখি 1 টাকা, হ্যাঁ ভ্যালু 1 টাকা আসছে। ওকে, আমরা প্রোডাক্টসে আসি, অর্ডার, এটা একবার ফায়ার হয়েছে, এটা ডিলিট হবে, আর এখানে 2 বার 1 টাকা করে পেমেন্ট আসছে, এটা ভেরিফাইড, অ্যাপ্রুভ। মানে আমার কোন সিসিআর মানে কল সেন্টার এক্সিকিউটিভ সেল করছে সেটা ডিফাইন করে দেওয়া লাগে। তাদের আবার মান্থলি কমিশন আছে তো, টার্গেট আছে তো, লাভ হয়ে গেল। আমাদেরও দিতে হবে ভাইয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইভেন্ট গুলো যে কিভাবে ফায়ার হচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজার কেন প্রয়োজন, এটার গুরুত্ব কি আমরা কি বুঝতে পারছি? ভাই বুঝছি তো, মোটামুটি একটু পরে ভুলে যাব, আবার চেষ্টা করতে হবে। ভিডিও বারবার দেখে মুখস্থ করে ফেলতে হবে, না আর এটা কাজ ঠিক করতে আছে, হবে। কিন্তু এর গুরুত্বটা কি বুঝতে পারছি? মাথার উপর জি দিয়ে ভাই, জি জি কাস্টমার বিহেভিয়ার ট্র্যাক করা আর কি, ইভেন্ট ট্র্যাকিং। প্রত্যেকটা সেগমেন্ট ট্র্যাক করছে, সে আমার কোন পেজে গেছে সেটা আমি জানতে পারছি, সে আমার কোন প্রোডাক্ট চুজ করছে। সাপোজ আমি দেখলাম গুগল থেকে যে আমার সর্বোচ্চ প্রোডাক্ট ভিউ হয়েছে টিকটকের কোর্স, সর্বোচ্চ। এখন টিকটকের কোর্স শুধু ভিউই হয়েছে, সে অ্যাড টু কার্টও করে নাই, চেক আউটও করে নাই। এখন তার কাছে আমার তাহলে কি করতে হবে, সে 1190 টাকাতে কিনে নাই, তাহলে 1100 টাকায় দিয়ে আমার এখন একটা ইভেন্ট অফার ক্রিয়েট করে তাকে আবার প্রমোশন করতে হবে। করলে কি হবে, যে 1190 টাকা কিনে তাহলে 1100 টাকা 90 টাকাটা ছাড় পেয়েছে, সেই হিসেবে ঢুকে আবার তখন সে কিনতে পারে। ভাই 99 টাকা করে দেন, 999। 999। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আগে এইরকমই একটা দেখলাম মনে হয় ভাই, 900 কত জানো না, এইরকমই দেখলাম একটা টিকটকে। 999। ও, 999 টাকা দেওয়া মানে এটা হচ্ছে তামাশা করা, ফাজলামি করা। না না, 999 এইরকমই দেখলাম। না না, ওটা রেকর্ডেড কোর্স আছে। ও আচ্ছা আচ্ছা, হইতে পারে, বিস্তারিত দেখিনি, শুধু টাকার ফিগারটা দেখলো, চোখে পড়লোই আর। আমাদেরটা হচ্ছে লাইভ কোর্স, এই জন্য আমাদেরটা 1199 আর কি। তো মোটামুটি আমাদের এগুলো দেখে কি আমরা অ্যানালাইজ করব কাস্টমারদের, মানে এই পিক্সেল গুলো আমরা দেখে কি আমরা নিজেরাই ডিসাইড করতে পারবো, মানে অ্যানালাইজ করতে পারবো। প্রচুর অ্যানালাইজমেন্ট আমরা শুধু দেখি, ওই যে বুস্টিং করে কে কে জানি, তাদেরকে হায়ার করব, 140 টাকা করে ডলার দিব, সে আমার পেজটাকে বুস্ট করে দেবে, মেসেজ ক্যাম্পেইন দিবে, আমার সেল চলে আসবে। এত এত মেধা খরচ করে এত কষ্ট করতেছি, আল্লাহ যেন ভালো কিছু ভাগ্যে রাখে। খুব টেনশন, চাপ, এই ঘুম কামাই করে রাত জায়গায়।
আচ্ছা, এগুলা যে গুগল আর ফেসবুক যে দিচ্ছি, ওরা কি আমাদের মানে সেল করতে হেল্প করবে? হ্যাঁ, ইভেন্ট গুলো ট্র্যাক করছে কেন? আপনার ন্যারো অডিয়েন্স তৈরি করছে ওরা, যত দিন যাচ্ছে তত ন্যারো অডিয়েন্স তৈরি করছে। তাহলে আমাদের অ্যাড ম্যানেজার ওগুলো তো শক্তিশালী হচ্ছে। হ্যাঁ, অ্যাড ম্যানেজার তো সত্যি হচ্ছে, অ্যাড ম্যানেজার যখন যত ইভেন্ট পাবে, ও যতগুলো ইভেন্ট পাবে তত ও স্ট্রং হবে। বুঝতে পারছেন? তবে এইগুলা আরো ভালো কাজ করবে ভাই। এই সামনের মাসে ডোমেইন হোস্টিং পাইলে নিজে সবকিছু সেট আপ দিয়ে নিজের নামে এক একটা সমস্যা আসবে, এক একটা সমাধান হবে নিজেতে। এটা আরো ভালো হবে। ফাহাদ ভাইয়ের খুব উপকার হচ্ছে। ফাহাদ ভাই যদি পারি এই মাসের ভিতরে দিয়ে দেওয়ার জন্য, যদি এই মাসের ভিতরে আমি সার্ভারটা রেডি করতে পারি, এই মাসের ভিতরে দিয়ে দিব, সর্বোচ্চ ট্রাই থাকবে। যদি এই মাসের মধ্যে সার্ভারটা ডেলি হয় তাহলে আগামী মাসে ইনশাআল্লাহ পেয়ে যাবো সবাই আমরা। ইনশাল্লাহ ভাই যত দ্রুত হয়, তাহলে আমরা নিজেরটাতে ট্রাই করতে পারলে অনেক। এই যে ফাহাদ ভাই যে প্রবলেম ফেস আপনি যেটা বুঝতে পারলেন, বা এইভাবে আমরা নিজেরা করলে আমাদের জন্য আরেকটু মনে হয় বেটার হবে আর কি, আশা করছি। বুঝতে পারছি। ওয়েবসাইট কি আমাদের যেটা দিয়েছেন এটাই থাকবে? এখন ফাহাদ ভাই তো আমারটা পছন্দ করছে, তাহলে ফাহাদ ভাইয়ের জন্য সবাইকে এখন আমারটা দিতে হবে। সুন্দর ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণ আমার ভাইদের জন্য সবসময়, কারণ আমার মূল মোটিভেশনটা কি, আমার মূল কাজটা হচ্ছে উদ্যোক্তাদের সহায়তা করা, যাতে করে তারা নিজেদের জায়গাতে স্টেবল হইতে পারে। তো সেই অ্যাম্বিশন নিয়ে যখন আগাচ্ছি, তা আমারটা দিলে আর পরেরটা দিলে সমস্যা কি? আমারটাই। আর কিছু হোক না হোক মেহেদি ভাই, আমরা যদি এখানে কাজ করতে পারি প্রপারলি, না পারলেও আপনি অনেকগুলা সোয়াব পাবেন। মানে আমরা আপনার সর্বোচ্চ চেষ্টা আছে। আল্লাহ আমরা কবুল যদি না করুক। পারি এটা আমাদের ব্যর্থতা আসলে। এর বাইরে আর চেষ্টা আছে বলে আমার মনে হয় না। আল্লাহ কবুল করুক। সেটাই ভাই, আল্লাহ পাক আপনাকে হায়াতে তো দান করুক। নিজের খেয়াল রাখবেন আর হেফাজতে থাকবেন।